বাহিরে তো প্রচুর গরম পড়েছে, আর এই গরমে দুপুরবেলা যদি এক গ্লাস কাঁচা আমের ঠান্ডা ঠান্ডা টক মিষ্টি স্বাদের শরবত খাওয়া যায় তাহলে কিন্তু একদম ভিতর থেকে রিফ্রেশ ফিল করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সাদিয়া মুন্নিস কিচেন। আজকে তৈরি করছি আমি গরমের শান্তি ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের টক মিষ্টি শরবত। তৈরি করা একদমই সহজ আর খেতে হয়েছে অনেক বেশি মজা। আপনারা অবশ্যই একবার হলেও তৈরি করে দেখবেন। আজকে এই শরবতটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 3টা কাঁচা আম, মিডিয়াম সাইজের 3টা কাঁচা আম নিয়েছি। এতে করে আমার 4 গ্লাসের মতো শরবত তৈরি হবে। এরপর এই আমগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই আমগুলোকে আমি সিদ্ধ করে নিচ্ছি। আমগুলোকে আমি 15 থেকে 20 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। এরপর সিদ্ধ করা এই আমগুলোকে খুব ভালো মতো ঠান্ডা করে নিতে হবে। আমগুলোকে আমি খোসা সহ সিদ্ধ করেছি, আমার কাছে এভাবে সুবিধা মনে হয়েছে। আপনারা চাইলে আমের খোসাটা ছাড়িয়ে নিয়ে আমগুলোকে ছোট ছোট টুকরো করে সিদ্ধ করে নিতে পারেন। সিদ্ধ করা আমগুলো যখন খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে তখন আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আর দেখেই তো নিলেন খোসাটা ছাড়ানোটা কতটা সহজ হয়ে গেছে। এরপর এই আমগুলোকে একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিব ব্লেন্ড করার জন্য। তবে আমের ভিতরে যেই বীজ বা আটিটা আছে সেটা কিন্তু আমি ফেলে দিব। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে এই শরবতের কালার এবং ফ্লেভার দুইটাই কিন্তু খুব ভালো আসবে। কাঁচা আমের এই শরবতটাকে আরো বেশি ফ্লেভারফুল আর রিফ্রেশিং করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পুদিনা পাতা। ঝালের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ কুচি। এখানে কিন্তু একটা কাঁচামরিচের বেশি দেয়া যাবে না, তাহলে কিন্তু ঝালটা খুব বেশি হয়ে যাবে। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বিট লবণ। এরপর এখানে দিয়ে দিচ্ছি নর্মাল লবণ 1/4 টিস্পুন অথবা স্বাদ মতো। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। আমি এখানে খুব বেশি করে চিনি দিলাম না, চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে অথবা কমিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ঠান্ডা ঠান্ডা 1 কাপ পানি। এই 1 কাপ পানি দিয়ে প্রথমে আমি ব্লেন্ড করে পরে আরও 1 কাপ পানি অ্যাড করেছি। যেহেতু আমটা খুব ভালোভাবে সিদ্ধ করা ছিল তাই ব্লেন্ড করতে খুব একটা বেশি সময় লাগবে না। 1 থেকে 1.5 মিনিটের মতো ব্লেন্ড করে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাবে। পুদিনা পাতা আর ধনে পাতা দেওয়ার কারণে কিন্তু এই শরবতটার কালারটা এতটা সুন্দর হয়েছে। এবার আমি এই শরবতটাকে একটা ছাঁকনিতে করে ছেঁকে নিব, যেন ধনে পাতা, পুদিনা পাতা আর আমের কোনো আঁশ না থাকে। ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবার চাইলে আপনারা এই শরবতটাকে নর্মাল ফ্রিজে রেখেও দিতে পারেন খাওয়ার আগ পর্যন্ত। একটা ছড়ানো প্লেটে আমি নিয়ে নিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, নিয়ে নিচ্ছি 1 চা চামচ লবণ। এবার মরিচ আর লবণটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যে গ্লাসে আজকে আমি শরবতটাকে পরিবেশন করব ওই গ্লাসটার কিনারাটাকে আমি 1 টুকরা লেবু দিয়ে ঘষে নিচ্ছি। এভাবে লেবু দিয়ে গ্লাসের কিনারাটা ঘষে নিলে লবণ আর মরিচের যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন গ্লাসগুলো এখন দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে। তৈরি করে রাখা শরবতটা আমি গ্লাসে পরিবেশন করে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা অনেক বেশি রিফ্রেশিং একটা কাঁচা আমের শরবত। এই গরমে দুপুরবেলা 1 গ্লাস ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং টক মিষ্টি কাঁচা আমের শরবত খেলে মন প্রাণ কলিজা সব কিন্তু একেবারে ঠান্ডা হয়ে যাবে। শরবতের মধ্যে আমি যে পরিমাণ উপকরণ দিয়েছি সেগুলোর কিন্তু ধরা বাঁধা কোনো নিয়ম নেই। আপনারা আপনাদের পছন্দ মতো চিনি, লবণ, মরিচ অ্যাড করে নিতে পারবেন। এভাবে শরবত তৈরি করে নর্মাল ফ্রিজে 2 দিনের মতো সংরক্ষণও করতে পারবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।